শীতের মন মাতানো দুধ চিতই পিঠা। শীত মানে বাঙালিদের ঘরে ঘরে যেন পিঠার উৎসব। তাই আমিও চলে এসেছি দুধ চিতই পিঠা নিয়ে। ঘন দুধের মালাই আর সেই সাথে নারকেল এবং গুড়ের অসাধারণ ফ্লেভারে দুধ চিতই পিঠা। অসংখ্য ছিদ্রযুক্ত এবং জালিদার চিতই পিঠা তৈরি করার অনেক টিপস পেয়ে যাবেন আজকের রেসিপি থেকে। চলুন তবে দেখে নিই স্বাদে এবং গন্ধে মন মাতানো চিতই পিঠা রেসিপি। প্রথমে আমি 1 কেজি গরুর দুধ জাল করে এরকম ঘন একটা মালাই তৈরি করে নিয়েছি। আর এই মালাইটা পিঠা যখন ভিজে যাবে সবার লাস্টে পিঠার উপরে ব্যবহার করব। তাতে করে পিঠার স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এবার চলে এসেছি পিঠা ভেজানোর দুধটা রেডি করার জন্য। এখানে 1.5 কেজি গরুর দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। দুধটা এখন ঠান্ডা অবস্থাতে আছে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিব হাফ চামচের মতন লবণ। তাতে পিঠার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। আর এই পিঠার ফ্লেভারটা আরও বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এবার জাল করে নিব। অনেক সময় গরম দুধে যদি গুড় ব্যবহার করা হয় তাহলে দুধটা ফেটে যেতে পারে, যার কারণে আমি দুধ আগে থেকে জাল করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। সেই ঠান্ডা দুধেই কিন্তু গুড় দিয়েছি আর এখন এটাকে জাল করে নিব। গুড়টা পুরোপুরি যখন গলে যাবে সে পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া। এখানে 1.5 কেজি গরুর দুধের সাথে আমি 1.5 কাপ গুড় আর 1.5 কাপ নারকেল কোড়া ব্যবহার করেছি। আর নারকেল কোড়াটা লাস্ট পর্যায়ে ব্যবহার করতে হবে। তাতে করে নারকেলের যে দুধের স্বাদ সেটি পারফেক্টলি বজায় থাকবে, খেতেও ভালো লাগবে। আর দুধটা যেহেতু আগে থেকেই জাল করে রেখেছিলাম তাই এখন খুব বেশি জাল করে ঘন করব না, কারণ দুধ বেশি ঘন হলে পিঠা আবার ভিজতে চাবে না। এখন দুধ একদম রেডি। এবার পিঠা বানানোর জন্য আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি এখানে 3 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি। আর আতপ চালের গুঁড়া দিয়েই কিন্তু পিঠা পারফেক্ট। একটা ব্যাটার গলিয়ে নেব। তার জন্য আমি এখানে কিছুটা গরম পানি নিয়েছি। গরম পানিতে হাত ডুবিয়ে রাখলে কিছুটা সময় হাতটা রাখা যাবে, তবে অনেক বেশি সময় রাখা যাবে না। এমন একটা কুসুম গরম বা গরম পানি দিয়েই আমরা ব্যাটার গলিয়ে নেব। পিঠার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ। এবার সেই হালকা গরম করে রাখা পানি দিয়ে আমরা প্রথমে ঘন একটা আঠালো ব্যাটার তৈরি করে নিব। অতিরিক্ত গরম পানি ব্যবহার না করে এরকম হালকা গরম পানি ব্যবহার করলে পিঠা পারফেক্ট হয়। অনেক বেশি গরম পানি ব্যবহার করলে কিন্তু চালের গুঁড়া সিদ্ধ হয়ে যায় আর চিতই পিঠার ভেতরে কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। তো প্রথমে এরকম ঘন ব্যাটারটাকে আমরা হাত দিয়ে কিছুটা সময় মথে নিব। এরপরে এই ব্যাটারটাকে আমরা একটা ব্লেন্ডারের জারে ট্রান্সফার করে নিব। তার মানে আমরা এই ব্যাটারটাকে 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছেন 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করার পরে এই ব্যাটারটা কি পরিমাণ আঠালো হয়ে গেছে। এটা যদি হাত দিয়ে করতে যেতাম তাহলে কিন্তু অনেকটা সময় এবং কষ্ট হতো এবং পারফেক্ট হতো না। আর ব্লেন্ডারে 1 মিনিট ব্লেন্ড করে নিলে একদমই পারফেক্ট একটা পিঠার ব্যাটার কিন্তু পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আঠালো একটা ব্যাটার হয়েছে। এখন এটাতে আবারও সেই গরম করে রাখা পানি দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম পাতলা একটা ব্যাটার আমাদের রেডি। এখন এটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব, তবেই কিন্তু পিঠা বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার হবে। যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা ব্যবহার করব না তাই 30 মিনিট রেস্টে রাখতেই হবে। 30 মিনিট পরে দেখুন ব্যাটারটা কিন্তু এখন আরও একটু ঘন হয়ে গেছে। আর পিঠা বানানোর ঠিক আগ মুহূর্তে আমরা কিন্তু ব্যাটারটিকে ঠিক এভাবে অনবরত নেড়ে চেড়ে উপর নিচ করে ব্যাটারের ভিতরে একটা বাবলস ক্রিয়েট করে তারপরে এই পিঠা বানাবো। তাহলে কিন্তু পিঠার ভিতরে অনেক জালি হবে। ব্যাটারটি একদম রেডি। এবার আমরা প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর কড়াইটা আমি সামান্য তেল আর পানি দিয়ে মুছে নিয়েছি। তাতে করে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। এবার ঢাকনাটা দিয়ে এই কড়াইটাকে একদম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম ধোয়া উঠছে। প্রতিবার পিঠা বানানোর আগে ঠিক এমনই ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তবেই পিঠা পারফেক্ট হবে।
এবার আমি হাফ কাপ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে নিচ্ছি আর চুলার জালটা একটু বাড়িয়ে অপেক্ষা করব। যখন দেখব চারিপাশ থেকে এরকম বাবলস উঠছে ঠিক সে পর্যায়ে ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব ঘড়ি ধরা 2 থেকে 2.5 মিনিট। 2.5 মিনিট পরে দেখা যাবে আমাদের পিঠাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার পারফেক্ট একটা চিতই পিঠা। পেছন সাইডটাও কিন্তু খুব বেশি পড়ে যায়নি। তো এভাবেই সমস্ত পিঠা আমি বানিয়ে নিব। আমার সবগুলো পিঠাই এরকম পারফেক্ট ফুলকো ফুলকো জালিদার হয়েছে। সব পিঠা এভাবেই তৈরি করে নিব এবং চলে যাচ্ছি পিঠা ভেজানোর জন্য। দুধটা যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি দুধটা আবারও জাল করে নিচ্ছি। আর এই জাল করা দুধের ভেতরেই আমাদের বানিয়ে রাখা পিঠা দিয়ে দিলাম। এবার এই পিঠাটাকে আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। তাতে করে এই পিঠাটা খুব দ্রুত ভিজে যাবে। সারা রাত অপেক্ষা করার প্রয়োজন হবে না। জাস্ট 1 থেকে 2 ঘন্টা অথবা 3 ঘন্টার মধ্যেই পিঠাগুলো ভিজে একদম ফুলে বড় বড় হয়ে যাবে। আমরা এখন এই পিঠাটাকে 2 মিনিট এভাবেই রান্না করে নিব। রান্না করা শেষ, এবার ঢেকে অপেক্ষা করছি 1 ঘন্টা। ঠিক 1 ঘন্টা পরে আমরা চলে এসেছি আর দিয়ে দিব সেই বানিয়ে রাখা প্রথমে দুধের সেই মালাইটা। এই মালাইটা খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছিল। আর পিঠাগুলো কিন্তু 1 ঘন্টাতেই ভিজে গেছে। আমরা আরও ভিজিয়ে রাখবো আরও 2 ঘন্টার মতন। আর এই যে ঘন দুধ, নারকেল আর দুধের অসাধারণ ফ্লেভারে ঘর মো মো করছিল। এটা হচ্ছে ঠিক 2.5 ঘন্টা পরের পিঠার লুক। এরকম নারকেল জড়ানো একটি পিঠা খেতে যে কতটা টেস্টি। আমাদের পিঠা একদম রেডি। মাশাআল্লাহ, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছে। মাত্র 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই পিঠাগুলো কিন্তু খেতে পারবেন। 2 ঘন্টা পরেই দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম হয়ে গেছে। সারা রাত অপেক্ষা করতে হবে না, এখনই কিন্তু খেতে পারবেন, এতটাই সফট হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই চিতই পিঠার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।